বেঈমানেরা বাচ্চাদের লেলিয়ে দিয়ে কয় ওই মক্কার পাগলের পাথর মেরে তাড়ায় দাও। আমার নবীর যখন বাচ্চাগুলো বৃষ্টির মতো পাথরগুলো নিক্ষেপ করতে শুরু করলো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের বরকতি শরীর মুবারকে পাথরগুলো পড়ে রক্ত বের হইতেছে। যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, আম্মা যারা এসে বলেন নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ, আমরা নবীজির ঘামগুলো বোতলের মধ্যে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে মিশক হিসেবে আমরা ব্যবহার করতাম। আমার নবী যখন রাস্তা দিয়ে চলতে মেঘের খণ্ড ছায়া দিত, সূর্যের যেন কষ্ট না দেয়। আমার নবী যেখানে হাঁটতেন মাটির মধ্যে ঘ্রাণ আসতে শুরু করলো। আমার নবী যখন হাঁটতে থাকতেন রাস্তার দুপাশের গাছগুলো নত হইয়া নবীরে সালাম জানাইতো। ওই নবীরে যখন তায়েফের কাফেরের বাচ্চাগুলো পাথর মারে, মায়ার নবী এখন ফিরিয়ে ফিরিয়ে বাড়ির দিকে যায় আর তায়েফের মানুষের দিকে তাকায় রক্ত পড়ে, নবী কান্নায় বিভোর। আমার মায়ার নবীর কান্না আল্লাহ নিজেও সহ্য করতে পারলেন না। জিবরাইল আমিনের পাঠায় যাও, আমার বন্ধুটারে তো আমি কত মহব্বত করি, আমার নবী কাঁদছেন আর আমি আল্লাহ দেখবো তার বরদাস্ত হয় না। আমার নবী কি বলবো, এখন যদি অর্ডার করে তাইফের জমিন আমি উল্টায় দিয়া সব ধ্বংস করে দিব। জিবরাইল আমিন এসে যখন নবীর কাছে খবরটা পৌঁছায় দিলেন, আমার মায়ার নবী কেমন দয়ার নবী আমার, কান্না করে বলে ওদেরকে মারি, ওদের জিবরাইল ওরা আমি মুহাম্মাদের চিনে না, একদিন যদি চিনতে পারে ওরা দিনের খেতে লেগে যাবে, ওদেরকে মারিও না, ওরা একদিন বুঝতে পারলে ফিরে আসবে, ওদেরকে মারবা না। আমি তো কারো জন্য বরদোয়া করতে জমিনে আসি নাই, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। এরে বান্দরবান এলাকার মুসলমান ও যুবক, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, এই দুনিয়ার রং তামাশায় পড়িয়া কোথায় চলছো রে বাবা? দুনিয়াতে আসি একই হালাতে, যাওয়ার সময় তিনটা সাদা কাপড়ের প্যাকেট যখন হয়ে যাবে, ওই কাপড়ের মধ্যে ঢুকার পরে কে যুবক, কে বুড়া, কে পীর, কে মুরিদ, কে শিক্ষক, কে ছাত্র, কোনো ভেদাভেদ থাকবে না রে বাবা। জানাজা পড়ায় যখন কবরের দেশে নিয়ে যাবে, ওরে এতিমের মতো তুমি চলে যাইবা, তোমার মাও চলে যাবে, আর কেউ ধরে রাখতে পারবে না। এরে নবীর উম্মতের দল, এই মহামারীতে কত বান্দা মা হারায়া এতিম, কত বান্দা বাবা হারায়া এতিম হয়ে গেল। আমার মায়ার নবী বড় এতিম, 6 বছরে পা হারাইয়া চোখের পানি ছেড়ে নবী কাঁদেন, বাবা বলে ডাক দিতে পারেন নাই। ওরে নবীর উম্মতের দল, ওই নবীর উম্মত হয়ে কেন তোমার চোখে পানি আসবে না? সাহাবায়ে কেরামের কান্না, তাদের কান্না তোমার মধ্যে কেন আসবে না? আল্লাহর কাছে তওবা করো, দুনিয়াতে আর চিরদিন থাকার কোনো গ্যারান্টি নাই রে যুবক। চোখ দুইটা বন্ধ করিয়া 1 মিনিট চিন্তা করো, তোমার আমার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা করেছিলাম, আজকে তারা কোথায় চলে গেল? অনেক বন্ধু নিয়ে খেলার মাঠে আড্ডা করেছি, আজকে অনেকের নামও জানি না, মোবাইলও নাই, ঠিকানাও নাই, কোথায় চলে গেল? লেখাপড়ার বন্ধু নিয়ে কত আড্ডা করেছি, আজকে অনেকেই নাই। এমন লেখাপড়ার সাথী ছিল যারে আমি এক নজর না দেখলে পাগল, আমি কিছু খাইলে তাকে দিতাম, সে খাইলে আমাকে না দিয়া খেত না। এইভাবে আজকে সবাই কিন্তু আলাদা হয়ে গেল, সব এতিমের মতো হয়ে গেছে। একদিন আমার এক বন্ধু লেখাপড়ার খবর নিতে তার বাড়িতে চলে গেলাম। দীর্ঘ বছর পরে দরওয়াজায় গিয়ে দাঁড়ায় লোকের আসলো, পরিচয় দিলাম, আমি অমুক, আমার ভাই অমুক, এই বাড়ি তার নাকি? বলে হ্যাঁ। ওই ভাই আমার লেখাপড়ার বন্ধু, তার সাথে আমার মোলাকাতের দরকার, কোথায় পাও? বলে লোকেরা দেখি কথা না বলিয়া চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আমি বললাম আপনারা কারা? বলে আপনার ওই বন্ধুর ভাই, আমরা সেই বন্ধুর বড় আপন। কাঁদেন কেন? সেই বন্ধুটা কই? তারা চোখের পানি ছেড়ে বলে ওই যে আপনার বন্ধুর কবর,
কবরের মধ্যে আপনার বন্ধুটা ঘুমায়। আমি বললাম বিবাহ করে নাই বলে দুইটা বাচ্চা রেখে কবরে চলে গেছে। বাচ্চাগুলো কোথায়? বলে সেই কথা আর বলবেন না। যখন ঈদ আসে বাচ্চাগুলোর কান্না সহ্য করতে পারি না, ওরা ডানে বামে তাকায় আর আব্বা বলে চিল্লায়, কই ওদের বাবার সাথে মোলাকাতের জন্য দিলটা পাগল। সকলের চোখে পানি এসে যায়, বাবারে আর চোখে দেখতে পারে না। এরে আল্লাহর বান্দা, দুনিয়াটা কিছুই না রে বাবা। আজকে তোমার পায়ে ধরে 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 বলি, তুমি পড়ো, নামাজ পড়ো, পর্দা করো, আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী চলো। তোমার পায়ে ধরার পরেও তুমি নামাজ পড়তে রাজি হও না। আর আমার কেউ যদি গলায় ছুরি দেয়, গলা কাটা যাবে, এক বেলার নামাজও বাদ দিব না। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমিও যুবক, আমিও যুবক, তুমিও 3 বেলা খাও, আমিও 3 বেলা খাই, তুমিও ঘুমাও, আমিও ঘুমাই। তোমার পায়ে ধরার পরে কেন তুমি নামাজ পড়তে চাও না? আর আমার গলায় ছুরি আসলেও কেন নামাজ ছাড়তে চাই না রে বাবা? এর একটাই কারণ, কবরের আযাবের ভয়। কারণ আমার গায়ে সূর্যের গরম সহ্য করতে পারি না। কেউ যদি একটা চিমচি দেয় সহ্য করতে পারি না। কিন্তু গুনাহগারের জন্য যে কবরে ভয়ঙ্কর আযাব, ওই দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবে রে যুবক? পায়ে হাত রেখে বলি, আল্লাহর কাছে তওবা করে কান্না করে আল্লাহর কাছে ভালো হওয়ার চেষ্টা করো। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, আছে না নাই? তোমার আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো কত যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো কত যুবক কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো কত যুবক দেখো আজকে র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। এর পর্দার আড়ালের মা, তুমি কেমন মা? হাফেজে কোরআনের মা, আলেমের মা, আম্বিয়া কেরামের মা, তুমি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মা। তুমি কেন আজকে নেককার সন্তানের মা হতে পারলা না রে মা? যদি একজন কোরআনওয়ালার মা হয় কবরে যাও, আর ওই সন্তান যদি তোমার ইন্তেকালে জানাজার ইমামতি করে, এর থেকে বড় পাওনা আর কিছুই হবে না রে বাবা। আল্লাহ হেদায়েতের মালিক, সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না রে মুমিন। আল্লাহর কাছে তওবা করো, বিনয়ের সাথে বলো, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আজকে এই ময়দানে আসছি তওবার জন্য, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, নবীর সুন্নাত আর কামাই দিব না, আর কোনদিন সহিভাবে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিব না, আর কোনদিন দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, গুনাহের কাছেও যাব না। আজকে থেকে নেক আমল করার পরিপূর্ণ ওয়াদা করতে চাই। ও আল্লাহ, আমাদের মেহেরবানি করে তওবা করার তৌফিক দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. উদয়ার মালিক, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম হাত তুলেছেন, কত মুরব্বিয়ানে আযম হাত তুলেছেন, কলিজার টুকরা কত যুবক ভাইয়েরা হাত তুলেছেন, ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, তওবার দরওয়াজায় ফিরে আসি, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের আয়োজন কবুল করে নেন,
যারা সময় দিয়ে পরামর্শ দিয়ে মাইক লাইট প্যান্ডেল দিয়ে সহযোগিতা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ প্রশাসন থেকে যারা সহযোগিতা করেছেন তাদের কবুল করে নেন। আয় আল্লাহ জনগণের প্রতিনিধির দায়িত্ব থেকে যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকেও কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। সারা দুনিয়ার মানুষকে মহামারী থেকে চির মুক্তি দান করেন। বাংলাদেশ শান্তি ও মুক্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। গায়বী খাজানার থেকে সমস্ত প্রয়োজনের আয়োজন করে দেন আল্লাহ। আয় আল্লাহ মা বোনদের পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন। প্রত্যেক মা বাবাকে কোরআনওয়ালার মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আমার কলিজার লিখে নবীর আদর্শওয়ালা উম্মত বানায় দেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এমন বান্দা এখানে আছে ওই গ্রামের বাড়িতে মা বাবাকে ফালাইয়া এখানে রিজিকের পেটের টানে চলে আসছে। বছরকে বছর চলে গেল, মায়ের চেহারার সাথে আর দেখা হলো না রে আল্লাহ। আয় আল্লাহ কাবাইরুদের জন্য এই পাহাড়িয়া জঙ্গলে কত কষ্ট করে দিন রাত কাটায়। মায়ের চেহারাটাও দেখতে পারে না, বাবার চেহারাও দেখতে পারে না। এমন বান্দা আছে নিজের কলিজার সন্তানগুলো ফালায় চলে আসে। আয় আল্লাহ দিন রাত্র পর্যন্ত এত মেহনত করতেছি। আয় আল্লাহ এদের খালি ফিরাইয়া দিন না। বিদেশের ঘরে যারা আছে তাদেরকেও কবুল করে নেন। এমনও সন্তান এখানে আছে যারা মা মরে গেছে যাইয়া জানাজা দিতে পারে নাই, বাবার মরণের খবর শুনিয়া গিয়া জানাজা হাজির হতে পারে নাই। তার মনে বড় দুঃখ, মা বলিয়া ডাক দিতে পারে নাই, শান্তি গায়ে আব্বা বলিয়া ডাকতে পারে নাই। সন্তান কলিজাটা ভেঙে ছিঁড়ে যাইতেছে। ওই বাবার যদি একটা ডাক শেষবারের মতো দিতে পারত, বাবাও মজা শান্তি পাইত, সন্তানের কলিজাও ঠান্ডা হয়ে যাইত। যেই মা বাবার টেলিফোন করিয়া বারবার খবর দিত, বাবা কখন খানা খেয়েছ, কখন ঘুমিয়েছ, শরীরের কি অবস্থা। আজকে যার মা নাই, যার বাবা নাই, সে তো আর খবর নিতে পারে না। এই বান্দাগুলোর এখন আর খবর নেওয়ার তেমন কেউ নাই। ও সন্তানেরা যারা মা হারাইয়া এতিম হয়ে গেছে, বাবাকে হারাইয়া এতিমের মতো এখানে বসে আছো, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কে একটু দিল থেকে দোয়াও করতে পারো না রে সন্তান? গুনাহের কারণে দিল শক্ত, চোখে পানি নাই। ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার কাছে একটু হাতটা বাড়াইয়া দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আল্লাহ তাকায় দেখেন কার চোখে পানি। আমরা হতভাগা, কলিজা খারাপ, গুনার কারণে চোখে পানি নাই। ও যুবকেরা কয়দিন আর দুনিয়াতে বাঁচবা, একটু চোখের পানি ছেড়ে মাওলার দরবারে চোখের পানি দিয়া তওবা করো। ও পর্দার আড়ালের মা বোনেরা কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা। আমার মতো কত যুবক কবরে চলে গেল। এর যুবক তোমার মতো অল্প বয়সে কত যুবক কবরে লাশ হইয়া পড়িয়া রইল। ও মুরব্বীরা আপনার মতো কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা কবরে চলে গেল। সন্তান ফালাইয়া, গাড়ি বাড়ি ফালাইয়া কবরে পড়ে আছে, খবর নাই। ও মা
বোনেরা, তোমার মতো কত মা কবরে চলে গেল, সন্তানেরা মা মা বলিয়া ডাকে আর পায় না, সন্তানেরা আব্বা বলিয়া ডাকে আর পায় না। ও আল্লাহ, তাকায় দেখেন কার মনের ভিতরে কি ব্যথা নিয়ে হাত তুলেছে। আয় আল্লাহ, সবার দিনের ন্যাক আশা পূরণ করে দেন, কবরের আযাব আপনি মাফ করে দেন, মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। মা বাবা অসুস্থ হইলে কত সন্তান বারবার ঔষধ নিয়ে বাবার কাছে যায়, কিন্তু কবরের ভিতরে জাহান্নামের আগুন, সন্তান ফিরাইতে পারে না। ও সন্তানের এক ফোঁটা চোখের পানি কি ফেলতে পারবি না, যেই চোখের পানিতে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওই মা বাবার জন্য কে একটু চোখে পানি আসতে পারে না রে বাবা? এত নিষ্ঠুর কেন হইছ রে সন্তান? ওরে নিজের সন্তানের দিকে তাকাইয়াও কি বুঝো না? ওই সন্তানটা তোমাকে যখন আব্বু বলিয়া ডাক দেয় কেমন মজা পাও। ওরে তোমার আমার সব বাবাও তো এইরকম মজা পাইতো। ওই মা বাবারে হারাইয়াও কি চোখের পানি আসবে না? একটু আমার মাওলাকে ডাক দিয়া মা বাবার জন্য ক্ষমা চাও। ও দয়ার মালিক, আমার মা বাবা আমার কত কষ্ট করিয়া বড় বানাইছে, শীতের মধ্যে আমার পোশাক নাই, বাবায় ধার করিয়া টাকা দিয়ে আমার পোশাক এনে দিয়েছে। আমার মা বাবায় ভালো কথাও গায়ে দিতে পারে নাই, আমার মা বাবায় ভালো খানা খেতে পারে নাই। ওই ধার করিয়া টাকা দিয়ে সন্তানের জন্য কত কিছু কিনে আনতেন। ওই বাবার আদরের কথাকে ভুলিয়ে গেছে রে সন্তান, ওই মায়ের আদরের কথা কি ভুলিয়া গেছো? আয় আল্লাহ, এতিমদের আমিন গুলো কবুল করে নেন, চোখের পানির বদৌলতে এলাকায় শান্তি দান করেন, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, এলেম নাই, আমল নাই, আপনি দয়া করে সম্মানের জায়গায় বসাইছে, গুনাহের কারণে ফালাইয়া দিন না রে মালিক। ডানে বামে তাকায় দেখে কেউ নাই, চতুর্পার্শ্বে আমার দুশমন। আয় আল্লাহ, আপনি ছাড়া আপন আমার আর কেউ নাই। আয় আল্লাহ, কুদরতের হাতে ইজ্জতের হেফাজত করেন আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, কারো আমিন খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত বাড়ায় দেন, চাকরিজীবীদের কবুল করে নেন, মুসলমান হিসাবে সবাইকে মোহাব্বতে মিলেমিশে চলার তৌফিক দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন, ঈমানের শক্তি বাড়ায় দেন, আল্লাহওয়ালাদের বন্ধু বানায় দেন, আহলে হক ওলামাদের এক বানায় দেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বত অন্তরে দান করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। অনেক অর্থর প্রয়োজন, জায়গার প্রয়োজন, গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আসাতায়ে কেরাম তালিবুল ইলমদের জন্য বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যথাসময় ওজিফার ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, স্পষ্টতা হেদায়েতের নূর দান করেন।